আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউয়ে। মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান, মত বিশেষজ্ঞদের আর তারাদর্শী দলকে এগিয়ে নেয়ার তাগিদ। বিপুল চাপ বিএনপির উপর থাকবে। মানুষ আসলে পরিবর্তন চায়। নতুন যারা এখন তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা সাধারণ মানুষের। রাজনীতি আর অর্থনীতির টানাপোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হল জনগণের অধিকারের লড়াইয়ের আপোষহীন এক চরিত্রের খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউর জানাজা ছাড়িয়ে যায় রাজধানীর বিভিন্ন দিকে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহুজন। সেই পথেই এই জনস্রোত, তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন বিএনপি চেয়ারপারসন ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। অন্তিম এই যাত্রায় সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। বাবার পাশে মাকে সমাহিত করেন তারেক রহমান, সাথে ছিলেন তার 2 মামাতো ভাই। বিকেল 4:30 নাগাদ শেষ হয় সব আনুষ্ঠানিকতা। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কিছু সময় মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থেকে শেষ বিদায় জানিয়েছেন বিএনপির শেষবার মায়ের কফিন ছিলেন তারেক রহমান। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে সশস্ত্র বাহিনী সামরিক নিয়মে সম্মান জানিয়ে খালেদা জিয়াকে বহনকারী কফিন জিয়া উদ্যানে বিশেষ বাহনে নিয়ে যান 3 বাহিনীর সদস্যরা। এই উদ্যানে খালেদা জিয়া সবশেষ এসেছিলেন 7 বছর পর, মাত্র 82 দিন আগে। সেদিন খালেদা জিয়া স্বামীর সমাধিতে তাকিয়েছিলেন অনেকক্ষণ।
কে জানতো সেই দেখাই যে শেষ দেখা। লাল সবুজের পতাকা মরানো কফিনে চড়ে খালেদা জিয়ার অনন্তকালে যাত্রায় সঙ্গী হন ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ, 3 নাতনি, ভাই শামীম ইস্কান্দার, স্বজন, সহকর্মী আর 3 বাহিনী। ভীষণ ভারী, কষ্ট, আর্তনাদ আর শূন্যতায় মোড়ানো কফিন বহন করেন সেনা পরিবারের সদস্যরা। বাবার পাশে মাকে সমাহিত করতে কবরে নামেন তারেক রহমান, সঙ্গী হন 2 মামাতো ভাই। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিব। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল, পরিবারের ও দলের পক্ষ থেকে তারেক রহমান, 3 বাহিনীর প্রধানরাও পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক প্রধানমন্ত্রীর কবরে। রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়েরও। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তায় রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতার কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে এক নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত ছায়ার অবসান। তাই আগামীতে বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। তো এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। 1 সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়, কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল। এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের পর 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই।